हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंदो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম। আজকে আমরা যে ভাগবতমে দ্বাদশ স্কন্ধ রয়েছে তার মধ্যে একটি অন্যতম স্কন্ধ হচ্ছে পঞ্চম স্কন্ধ, যেখান থেকে ষড়বিংশতি অর্থাৎ ২৬ নম্বর যে অধ্যায় রয়েছে পঞ্চম স্কন্ধের, তো সেখান থেকে আজকে আমরা নরকের বর্ণনা আলোকপাত করব। দেখুন, ভয় যতক্ষণ না আমরা কিছুর প্রতি পাই না, মানে তারপর আমরা কিছু নিবারণ করি না। আমরা ফার্স্টে ভয় পাই, তারপরে সেই ভয়টাকে নিবারণ করার আমরা চেষ্টা করি, তাই তো? প্রত্যেক ক্ষেত্রে আপনি হয়তো অত্যাধিক পরিমাণে প্রসাদ পেয়েছেন, কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন, আপনার গ্যাস হয়ে যাচ্ছে, আপনার ডাইজেস্ট হচ্ছে না, আপনি ভয়ে ভীত হয়ে গেছেন, কিন্তু পরের দিন থেকে আপনি কি করবেন? আপনি আর গলা পর্যন্ত প্রসাদ পাবেন না। ঠিক সেরকম তো আমরা আজকে স্টার্টিং করছি। তো আমরা যতক্ষণ না ভয় পাবো আমাদের কর্মর পথে বা আমাদের হাঁটা চলার পথে, আমাদের কথা বলার পথে, আমাদের আচার আচরণের পথে যতক্ষণ আমরা ভয় প্রাপ্ত হব যে আমরা সঠিক জিনিসটা করছি না বেঠিক করছি, ততক্ষণ আমরা সঠিকভাবে চলতে পারবো না। তো তার জন্য আমি ডাইরেক্ট ফার্স্টে ষড়বিংশতি যে অধ্যায় রয়েছে তার আজকে হালকা একটা বর্ণনা করব। শিল প্রভুপাদ কি যায়। এই ষড়বিংশ অধ্যায়ের বর্ণনা করা হয়েছে কিভাবে পাপীদের তাদের পাপের অনুসারে বিভিন্ন নরকে গমন করে এবং যমদূতের দ্বারা নানা প্রকার যন্ত্রণা ভোগ করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ৩য় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, প্রকৃতে কিয়মানানি গুণকর্মাণি সর্বস্বঃ অহংকার ও বিমরাত্মা কর্তা হম্মিতি মন্যতে। প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমত করে। মূর্খ মানুষের মনে হয় যে কোনো আইনের অধীন নয়। সে মনে করে যে ভগবান এবং কোনো নিয়ন্তাই নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এইভাবে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নরকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। এবং এই যন্ত্রণা ভোগের মূল কারণ হচ্ছে সে মূর্খতাবশত নিজেকে স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কিন্তু স্বাধীন নয়। এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রতিটি মানুষের 3টি বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিক ব্যক্তিরা নাস্তিকদের থেকে বিভিন্নভাবে আচরণ করে এবং তার ফলে যে কোনো কর্মভোগ করে তা ভিন্ন। শ্রীল সুখদেব গোস্বামী এই 28টি নরকের বর্ণনা করেছে। তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্বিপা, কালসূত্র, অশিপত্র বন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমি ভোজন, সন্দক্ষ, তপ্ত স্মৃতি, তারপরে বজ্র কণ্ঠক্ষ বা সামললি, বৈতরণী, পয়োদ, প্রাণরোধ, তারপরে বিশ্বসন, লাভাভক্ষ, সারময়াদ, অবিচ, অধ্যাপন, অক্ষর কর্দম, তারপরে রাক্ষসগণ ভোজন, শূলপ্রাত, দ্বন্দ্ব শুক, অটো নিরোধ, পর্যবর্তন এবং সূচিমুখ। যে ব্যক্তি অপরের ধন এবং স্ত্রী প্রভৃতি অপহরণ করে তাকে তামিশ্র নামক নরকে যেতে হয়। ফার্স্ট নরকের বর্ণনা করছে যে তামিশ্র নামক নরক, যে ব্যক্তি অপরের ধন এবং স্ত্রী প্রকৃতি হরণ করে তাকে তামিশ্র নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধ তামিশ্র নামক
নরকে যেতে হয়। দেহ আত্মবুদ্ধিতে মগ্ন থেকে যে সমস্ত মূর্খ মানুষেরা জীব হিংসার দ্বারা স্ত্রী পুত্রাদি ভরণ পোষণ করে তাকে রৌরব নামক নরকে পতিত হতে হয়। এই যে আপনারা দেহ আত্মা বুদ্ধিতে মগ্ন হয়ে কি করছেন না, তো জীব হিংসা করছেন, পশু হত্যা করে খাচ্ছেন, তারপরে স্ত্রী পুত্র আদি ভরণ পোষণ করছেন, এই নিয়ে যারা মত্ত হয়ে আছে তাদেরকেও নরকে যেতে হয়, রৌরব নামক নরকে। যে সমস্ত মানুষ পশু হিংসা করা হয়েছিল তারা সেখানে রুরু নামক নরক এবং এক প্রকার প্রাণী রূপে জন্মগ্রহণ করে তাদের ভীষণ যন্ত্রণা দেওয়া হয়। যারা পশু পাখি হত্যা করে রন্ধন করে যমদূতেরা তাদের কুম্ভীপাক নামক নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে পাক করে। যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে তাকে কালসূত্র নামক নরকে নিয়ে যাওয়া হয়, যেখানকার ভূমি তম্রময় এবং সমতল এবং তা একটি চুল্লির মতো উত্তপ্ত। ব্রাহ্মণকে দুইভাবে হত্যা করা যায়। এক হচ্ছে আপনি তার প্রাণ হরণ করে তাকে হত্যা করতে পারেন, আর এক হচ্ছে তার মান সম্মান হরণ করে বা তাকে অপমান করে আপনি হত্যা করতে পারেন। এইভাবে দুইভাবে হত্যা করা যায়। ব্রাহ্মণ ঘাতীকে সেখানে বহু বছর ধরে পোড়ানো হয়। যে শাস্ত্রের নির্দেশ না মেনে শুধু খেয়াল খুশি মতো আচরণ করে অথবা পাষণ্ডীর মতো অবলম্বন করে তাকে অশ্বিপত্রবন নামক নরকে নিয়ে যাওয়া হয়। যে সমস্ত রাজপুরুষ অন্যায়ভাবে বিচার করে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয়, যমদূতেরা তাদের শুকর মুখ নামক নরকে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করে। হয়তো আপনি কোনো অন্যায় করেননি, কিন্তু আরেকজন এসে আপনাকে দোষী সাজিয়ে আপনার যিনি গার্জেন রয়েছে তার কাছে নিয়ে গিয়ে আপনাকে যদি অপমান করে বা আপনাকে যদি দোষী আরোপ করে, তাহলে এখানে বলছে যদি আপনি লিডার হয়ে বা গার্জেন হয়ে যদি দুই পক্ষের কথা না শুনে যদি আপনি সঠিক বিচার না করেন, তাহলে আপনাকে শুকর মুখ নামক নরকে নিক্ষেপ করবে। ভগবান মানুষদের বিবেক শক্তি প্রদান করেছে, যার ফলে তারা অন্যের সুখ দুঃখ অনুভব করতে পারে। বুঝতে পেরেছেন? আমাদেরকে ভগবান মনুষ্য শরীরে একটি বিবেক শক্তি জিনিসটা দিয়েছে, যাতে আমরা অন্যের সুখ আর অন্যের দুঃখ যাতে আমরা অনুভব করতে পারি। কিন্তু আমরা জানি না আমরা কিভাবে নিজেকে তৈরি করছি। আমরা কিন্তু অন্যের সুখ দেখলে কিন্তু আমরা সুখী হই না। আমরা অন্যের সুখ দেখলে আমরা সবসময় দুঃখী হয়ে যাই, আর অন্যের যখনই আমরা দুঃখ দেখি তখন কিন্তু আমার মতো সুখী আর কেউ হয়। তো ভগবান কিন্তু আমাদের এই শক্তিটা দিয়েছে শুধুমাত্র অন্যের সুখ আর দুঃখকে অনুভব করার জন্য। কিন্তু যারা বিবেক রহিত হয়ে অন্য প্রাণীদের কষ্ট দেয়, যমদূতেরা তাদের অন্ধকূপ নামক নরকে নিয়ে যায় এবং জীবিত অবস্থায় তারা যে সমস্ত প্রাণীদের কষ্ট দিয়েছিল সেই সমস্ত প্রাণীরা তাদের সেখানে কষ্ট দিতে থাকে। যে সমস্ত মানুষ, বুঝতে পেরেছেন, যদি আপনি হয়তো কোনো পশু হত্যা করে খাচ্ছেন, সেই পশু আপনার জন্য নরকে অপেক্ষা করবে, আপনাকে জীবিত অবস্থায় সেরকম কষ্ট দেবে, তারপর আপনাকে এই বহু বছর ধরে আপনাকে কষ্ট দেবে। তারপরে বলছে যে সমস্ত মানুষ অতিথিদের খেতে না দিয়ে স্বয়ং ভক্ষণ করে তারা কৃমি ভোজ নামক নরকে পতিত হয়। সেখানে অসংখ্য কৃমি তাদের ভক্ষণ করতে হয়। বুঝতে পেরেছেন? আমরা এগুলো ছোট থেকে শিখেছি, আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন যে যখন বাড়িতে কেউ আসে তখন তাদের আগে সেবা করতে হয় এবং তারপরে আমাদের যেটা বাঁচে সেটা আমাদের গ্রহণ করতে হয়। তো দেখুন, বর্তমানে কিন্তু উল্টো, আগে আমরা খেয়ে নিই তারপর সবাইকে খাওয়াই। তো শাস্ত্রে এটা নিষেধ করছে, যদি আপনি এরকম করে থাকেন তাহলে আপনাকে কৃমি ভোজন নামক নরকে পতিত করা হবে, যেখানে আপনাকে কৃমি খেতে হবে। কৃমি কোথায় থাকে জানেন তো? বাকিটা আপনারা ভালো করে জানেন সকলে। যাই হোক, চৌর্যবৃত্তির ফলে সন্দক্ষ নামক নরক লাভ হয়। যদি আপনার চুরি করার প্রবৃত্তি থাকে তাহলে সন্দক্ষ নামক নরকে আপনাকে যেতে হবে। যে স্ত্রীতে গমন করা উচিত নয় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে তপ্ত শূর্মী নরকে পতিত হতে হয়। পশুদের সঙ্গে যৌনাচার করার ফলে ব্রজকণ্ঠক সল্ললী নামক নরকে পতিত হতে হয়।
এখানে বলছে যে স্ত্রীর প্রতি আপনার গমন করা উচিত নয়, মানে যিনি আপনার স্ত্রী নয়, অন্যের স্ত্রী বা অন্যের মেয়ে, তার সাথে যদি আপনি যৌন সম্পর্ক স্থাপন করেন, তাহলে আপনাকে তপ্ত সুরমি নামক নরকে যেতে হয়, যেখানে গেলে আপনি সেই মেয়েটার মতো একটি মেয়ে আপনাকে দেয়া হবে ভোগ করার জন্য বা যৌন সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু সেই মেয়েটা আমাদের এই পঞ্চভূত শরীর তার মধ্যে থাকবে না, তার মধ্যে তপ্ত সুরমি মানে তার এই শরীরটা সম্পূর্ণ আগুন দিয়ে তৈরি করা হবে এবং সেইভাবে তার সাথে আপনাকে অবৈধ সঙ্গ করার ফলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই জন্য আমাদের শাস্ত্রে অবৈধ সঙ্গে যৌন সঙ্গ করা নিষিদ্ধ কঠোরভাবে। তারপরে বলছে যে সম্ভ্রান্ত বা উচ্চ কুলজাত ব্যক্তি যদি স্বধর্ম থেকে ভ্রষ্ট হয়, তাহলে তাকে নরকের পাখির খা স্বরূপ রক্ত, পুঁজ, মূত্র ইত্যাদি পরিপূর্ণ বৈতরণী নদীতে পতিত হতে হয়। বুঝতে পেরেছেন? এটা একটা খুব মারাত্মক জিনিস, যেটা আমাদের এখানে আশ্রয়ের ভক্তরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। এটা কিরকম দেখুন, এই আশ্রয় স্থাপন হয়েছে প্রথমত এই যে মায়ের কাছ থেকে যে সমস্ত ছেলেরা আজকে হারিয়ে যাচ্ছে, তাদের মায়ের ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আশ্রয় কি করছে, তো খুব সুন্দরভাবে তারা সমাজ সেবা করছে। এখানে কোনো ছেলে যদি একটা কোনো কিছুর প্রতি যদি পারদর্শী হয়, যেমন কোনো ছেলে যদি মেডিকেলের দিক থেকে পারদর্শী হয়, সেই ছেলেকে কি করছে না তো মেডিকেলে সেবাই দিচ্ছে। সে যখন দেখছে রাস্তায় একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের তার রক্তের প্রয়োজন, সাথে সাথে আমাদের ছেলেদের মাধ্যম দিয়ে তারা রক্ত দিচ্ছে। হ্যাঁ, তারপরে তার তুরন্ত ট্রিটমেন্ট প্রয়োজন, এমার্জেন্সি, তাকে তুরন্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এভাবে তাকে সমাজ সেবা করছে। তো এই যে এখানে বলছে যে সম্ভ্রান্ত বা উচ্চকুলজাত ব্যক্তি যদি স্বধর্ম থেকে ভ্রষ্ট হয়, আপনি ডাক্তার, আপনি দেখছেন আপনার সামনে একজন পড়ে মারা যাচ্ছে, আপনি সেই রোগেরই ডাক্তার, যদি আপনি সেগুলো না করেন, তাকে হেল্প না করেন, তাহলে এখানে বলছে আপনাকে কি করা হবে না তো পাখির স্বরূপ নরকে পতিত করা হবে, যেখানে আপনি রক্ত, পুঁজ, মল, মূত্র ইত্যাদি মানে প্রবাহিত যে বৈতরণী নদী, সেখানে আপনাকে নিক্ষেপ করে দেওয়া হবে। যদি আপনি আপনার কর্তব্য, আপনার কাছে টাকা পয়সা আছে, ভগবান আপনাকে টাকা দিয়েছে, কিন্তু আপনি এই যে কোভিড কালে আপনি কাউকে হেল্প করেননি, এখন গ্যাসের প্রবলেম হচ্ছে, আপনি কাউকে হেল্প করছেন না, তার মানে জানতে হবে যে আপনি এই নরকে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি, প্রস্তুত, একদম কোট টাই পরে, ফুট জুতো পরে সম্পূর্ণভাবে রেডি। যে ব্যক্তি পশুর মতো আচরণ করে, তাকে পোয়াদ নামক নরকে নিয়ে যাওয়া হয়। পশুর মতো আচরণ মানে যে ব্যক্তি ধর্ম করে না, ধর্ম বিনা মানুষ পশুরই নারায়ণ, শ্রীমৎ মহাভারতে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ধর্ম আচরণ করে না, বাড়িতে ভগবান রয়েছে কিন্তু আপনি ভগবানকে এইভাবে প্রণাম, এইভাবে কি আমাদের প্রণাম করা আমাদের এখানে কি রয়েছে? না, ভগবানকে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে বা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। আপনি বাড়িতে আপনার কৃষ্ণ রয়েছে, আপনি কৃষ্ণের চরণে তুলসী পাতা দিচ্ছেন না, এটা হচ্ছে অধর্ম করা। আপনার বাড়িতে ভগবান রয়েছে অথচ আপনি ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছেন না, এটা অধর্ম করা। তো যে ব্যক্তি শাস্ত্রের অনুমোদিত ব্যতীত বনে গিয়ে নিঃসংশয়ভাবে পশুদের হত্যা করে, তাদের প্রাণরোধ নামক নরকে নিয়ে যাওয়া হয়। যে ব্যক্তি অন্যায়ভাবে যজ্ঞে নামে পশু হত্যা করে, তাকে বিনাশন নামক নরকে গমন করতে হয়। যে ব্যক্তি বলপূর্বক তার স্ত্রীকে বীর্যপান করায়, তাকে লালা ভক্ষণ নামক নরকে পতিত হতে হয়। যে ব্যক্তি আগুন লাগায় অথবা প্রাণ নাশ করার জন্য বিষ প্রয়োগ করে, তাকে সার মেয়াদন নামক নরকে পতিত হতে হয়। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করার দ্বারা জীবিকা নির্বাহ করে, তাকে অবিচি নামক নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। সুরাপানে আসক্ত ব্যক্তিকে অধ্যয়ন পান নরকে যেতে হয়। গুরুজনদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন না করে মর্যাদা লঙ্ঘন করার ফলে খার কর্মক নামক নরকে পতিত হয়। আপনি যতই বড় ভক্ত হন না কেন, যত দিনেরই ভক্ত হন না কেন, যদি আপনি আপনার গুরুজনদের যদি সম্মান করতে না শেখেন, তাহলে আর কি লাভ? ফুটো কলসি কোনো কাজে লাগে? কোনোদিনই লাগে। তো ঠিক এরকমই ব্যাপার। আপনি সুন্দর একটা কলসি সাজিয়েছেন,
হ্যাঁ, জল সুন্দর শীতল জল রাখবেন বলে, কিন্তু দেখছেন যে কলসির তলটা একটু ছিদ্র আছে, ও কিছু হবে না, আপনি মনে করে রেখে দিলেন, কিন্তু জল কি থাকবে? জল থাকবে না। ঠিক সেরকম সব জল বেরিয়ে যাবে। যদি আপনি গুরুজনদের সম্মান করতে না শেখেন, তাহলে আপনি নরকে পতিত হবেন, খার কর্মদ নামক নরকে। ভৈরবের কাছে নর বলি দিলে তাকে রাক্ষসগণ ভোজন নামক নরকে পতিত হয়। আশ্রিত পশু পক্ষীদের হত্যা করার শুলপথ নামক নরকে গমন করতে হয়। যে ব্যক্তি অন্যের পীড়া দেয় তাকে দ্বন্দ্ব সুখ নামক নরকে গমন করতে হয়। যে ব্যক্তি প্রাণীদের গুহায় আবদ্ধ করে পীড়া দেয় তাকে অবট নির্বোধ নামক নরকে পতিত হতে হয়। এই যে অনেকে বাড়িতে পাখি পোষেন, তো আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু নিষেধ করেন সম্পূর্ণভাবে পোষার জন্য। এগুলো না করলে ভালো। অতিথি ও অভ্যাসগতদের প্রতি অনর্থক ক্রোধ প্রদর্শন করলে, বুঝতে পেরেছেন, অতিথি বা অভ্যাসগতদের প্রতি অনর্থকভাবে যদি আপনি ক্রোধ প্রকাশ করেন, পর্যাবর্তন নামক নরকে পতিত হতে হবে। ধনমেদ মত্ত হয়ে যে ব্যক্তি সর্বদা কি করে আরো ধন সংগ্রহ করা যায় সেই চিন্তায় মুক্ত থাকে, তাকে সূচিমুখ নামক নরকে পতিত হতে হয়। আপনার কাছে আপনার চলার মতো আপনার কাছে টাকা আছে, তারপরেও আপনি কি করছেন, আরো টাকা আরো টাকা আরো টাকা, যেগুলো আমরা করে থাকি সমাজে। তো এর জন্য আপনাকে সূচিমুখ নামক নরকে পতিত হতে হবে। নরকের বর্ণনা করার পর সুখদেব গোস্বামী বলেছেন যে পুণ্যবান ব্যক্তিরা কিভাবে দেবতাদের অবাসস্থল স্বর্গ লোক উন্নতি হয়, কিন্তু তাদের পুণ্যের ক্ষয় হয়ে গেলে তারা আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। তারপর ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে থেকে ভগবানের বিশ্বরূপ এবং সেই রূপের মাহাত্ম্য কীর্তন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আজকে আমরা শিল প্রভুপাদের বর্ণিত শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায় সমাপ্ত করলাম। তো আমার পড়তে গিয়ে যদি ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন। আর আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, কেননা শিল প্রভুপাদ এত সরলভাবে শ্রীমদ্ ভাগবতম তিনি লিখে গেছেন, যার জন্য আশ্রয় আজকে উপলব্ধি করছে যে কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই। যদি প্রকৃত পিতামাতা হচ্ছে আমাদের রাধা মাধব, একটা সন্তানকে বা একটা ছেলেকে যদি নেশা ছাড়িয়ে এই আশ্রয় এই রাধা মাধবের চরণে অর্পণ করতে পারে, প্রকৃত পিতামাতার চরণে, তাহলে এই আশ্রয়ের জীবন সার্থক। তো সকলের কাছে আমার প্রাণ ভরে অনুরোধ, আমি সবসময় আশ্রয়কে সময় দিতে পারি না, কিন্তু প্রতিদিন আমি পিপাসায় থাকি, যেমন চাতক পাখি পিপাসায় থাকে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে, আমরাও ওরকম আমি ওরকম মানে পিপাসায় থাকি, কখন গিয়ে একটু সময় দেবো কখন গিয়ে একটু সময় দেবো। তো যাই হোক, আপনারা যারা আশ্রয়ের সাথে যুক্ত আছেন তারা চেষ্টা করুন এই চাতক পাখির মতো বাসনা রাখার। তাহলে আপনি সপ্তাহে একদিন করে দিতে পারবেন বা মাসে একদিন করে, আর যদি না রাখেন তাহলে তো বছরে একদিন হয়ে যাবে। তো আর যারা আশ্রয়ের সাথে যুক্ত নেই তারা চেষ্টা করুন আশ্রয়ের সাথে যুক্ত থেকে নিজেকে শুধরাবার। শুধু যে বিড়ি সিগারেট খেলাম না, অথচ প্রাণী হত্যা করে খাচ্ছি, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে ছেলে পিলেকে বিড়ি সিগারেট ড্রাগস নেশা তো ছাড়াবই, সাথে সাথে স্বামী বিবেকানন্দ তিনি আমাদের বলে গেছেন, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। যদি ভগবানের সেবা করতে হয়, পিতামাতার সেবা করতে হয়, আমরা তো জানি পিতামাতা হচ্ছে আমাদের কিরকম দেবতার স্বরূপ, ভগবান স্বরূপ, আমরা পুজো করি। যদি আপনি আপনার পিতামাতার সেবা করতে চান সঠিকভাবে, এই হাতকে শুদ্ধ করতে হবে। এই হাত দিয়ে যতদিন আপনি অন্যের পশুকে, অন্যের ছেলে মেয়েকে আপনি কেটে খাবেন, ততদিন এই হাত দিয়ে আপনার পিতামাতার পিণ্ড ভগবান বিষ্ণু কোনোদিন গ্রহণ করবে না। এই হাতের দেয়া পিণ্ড, এই হাত দিয়ে যতদিন আপনি বিড়ি পান সিগারেট খাবেন, ততদিন এই হাতের পিণ্ড আপনার ভগবান কোনোদিন কখনো গ্রহণ করবে না। তাই এই হাতকে শুদ্ধ করতে হবে। এই হাতকে শুদ্ধ করবেন কিভাবে? মলিনে মোচনম পুংসহ জল স্নানম দিনে দিনে। প্রতিদিন আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে হবে, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীর সেবা করতে হবে, প্রণাম করতে হবে, আর উচ্ছিষ্ট প্রসাদ পেতে হবে। আর প্রত্যেক যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, প্রত্যেককে আপনাকে ভগবানের সেবায় যুক্ত করাতে হবে।
हरे कृष्ण। शिल प्रभुपाद की जय। आश्रय समस्त भक्तवृंद की जय।